প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে সেপ্টেম্বর 2025 ঘোষণা করেছেন আরও 25 লক্ষ নতুন এলপিজি সংযোগ প্রদান করা হবে, অর্থাৎ নতুন উজালা কানেকশান দেয়া হবে। আপনি যদি এখন সরকারি ভর্তুকিতে নতুন উজালা কানেকশান নিতে চান তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি উজালা এইচপি কানেকশানের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন উজালা ভারত গ্যাসের জন্য আমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করব সেই নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নতুন উজালা ভারত কানেকশানের জন্য আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর উপরে টাস্ক বারে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। রেজিস্টার ফর এলপিজি কানেকশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে টাইপ অফ কানেকশান এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনারা রেগুলার কানেকশান নিতে চাইছেন নাকি উজালা 2.0 নিউ কানেকশান নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা উজালা কানেকশানের জন্য অ্যাপ্লাই করছি তাই প্রথম অপশানটাকে সিলেক্ট করে নেব। এরপর নিচের দিকে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, আই হেয়ারবাই পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সটাকে সিলেক্ট করে নেবার সঙ্গে সঙ্গে নিচের দিকে বলা হচ্ছে ফাইন্ড ইউর নিয়ারেস্ট ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার, অর্থাৎ কোন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এই কানেকশানটা নিতে চাইছেন সেই ডিস্ট্রিবিউটারকে কিন্তু এখন সিলেক্ট করতে হবে। এর জন্য প্রথমে রয়েছে স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে লিস্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার স্টেট এবং আপনার ডিস্ট্রিক্টে যে সমস্ত ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিবিউটারের নাম কিন্তু এখানে শো করবে। যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এই ভারত গ্যাসের কানেকশানটা নিতে চাইছেন সেই ডিস্ট্রিবিউটারের নামটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আপনারা কন্টিনিউ অপশান দেখতে পাবেন, এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর এখানে একটি ক্যাপচার দেওয়া রয়েছে, এই ক্যাপচারটাকে সলিউশন করে নিচের ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবার পর এবার আপনার জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিউ কেওয়াইসি এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। সঙ্গে সঙ্গে পেজটি রিলোড হবে এবং নর্মাল কেওয়াইসি এই অপশানটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ইচ কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি, যদি আপনার পরিবার মাইগ্রেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন। যদি মাইগ্রেন্ট না হয়ে থাকেন তাহলে নো অপশানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ফ্যামিলি আইডেন্টিফায়ার, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে একটাই অপশান আছে রেশন কার্ড, এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ফ্যামিলি আইডেন্টিফায়ার নাম্বার, এই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর রয়েছে ফ্যামিলি আইডেন্টিফায়ার স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে টাইপ অফ স্কিম, এই সিলেক্ট অপশানে ক্লিক করে কোন উজালা কানেকশানটা আপনি নিতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট ইস্যু ডেট, অর্থাৎ এই রেশন কার্ডটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব ক্যাটাগরি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে সাব ক্যাটাগরিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্কিম ডকুমেন্ট নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর প্রসিড অপশানের উপর ক্লিক করবেন। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনি আপনার রেশন কার্ডের নাম্বার এবং আপনি যে উজালা কানেকশানটা নিতে চাইছেন সেই কানেকশানের ক্যাটাগরি অর্থাৎ স্কিম কি আপনি সিলেক্ট করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক এর নিচের দিকে রয়েছে আই কনফার্ম টু সাবমিট আধার অফ অল দ্য মেজর অর অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার ফ্যামিলি আইডেন্টিফায়ার, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে মেজর ফ্যামিলি মেম্বার 18+ এজ,
অর্থাৎ আপনার পরিবারে 18 বছরের ঊর্ধ্বে কতজন সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যা এখানে এন্টার করে দেবেন এবং সেই সমস্ত সদস্যদের ডিটেলস এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের সঙ্গে রিলেশন কী রয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, লাস্ট নেম এখানে এন্টার করবেন, তার আধার নাম্বার থাকলে এখানে এন্টার করবেন, এরপর তার এজ এখানে এন্টার করবেন। যদি তার আধার নাম্বার আপনি এখানে ইনপুট না করেন তাহলে তার আধার কার্ডটাকে কেন আপনি ইনপুট করলেন না সেটা কিন্তু আপনাকে এই সিলেক্ট অপশানে ক্লিক করে তার কারণটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের দিকে রয়েছে অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার, পরবর্তী সদস্যকে অ্যাড করবার জন্য অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম বক্স কিন্তু আপনাদের সামনে আবারও ওপেন হবে, পরবর্তী সদস্য ডিটেলস এখানে আপনি ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে আই অ্যাম এ সিঙ্গেল ওমেন অ্যাজ পার ফ্যামিলি মেম্বার আইডেন্টিফায়ার ডকুমেন্ট উইথ নম্বর আদার ফ্যামিলি নাম্বার। অর্থাৎ আপনি যদি পরিবারে সিঙ্গেল হয়ে থাকেন এবং আপনার পরিবারে যদি কোনো সদস্য না থাকে তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আই অ্যাম নট এ সিঙ্গেল ওমেন অ্যাজ পার ফ্যামিলি আইডেন্টিফায়ার হাউ ইভার ডিউ টু ডেথ ডিভোর্স ফ্রম হাজবেন্ড এক্ট দেয়ার ইজ নো আদার মেজর এডাল্ট ফ্যামিলি মেম্বার নেসেসারি ডকুমেন্ট আর সাবমিটেড বাই মি। অর্থাৎ পরিবারের আপনি একা সদস্য নয়, পরিবারের আরও সদস্য ছিল, তারা কোনো কারণে মারা গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আর এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে কোনোটা যদি না হয়ে থাকে তাহলে এই দুটো অপশানে কোনো অপশানটা আপনারা সিলেক্ট করবেন না। এরপরে চলে আসবেন পার্সোনাল ডিটেলস। এখন অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে আপনার স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম এখানে এন্টার করবেন, লাস্ট নেম এখানে এন্টার করবেন, এরপর এখানে ডেট অফ বার্থটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশান কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ আপনি যে এলপিজি কানেকশান নেবেন আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। তোমার রয়েছে পিও ক্যাটাগরি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টের নাম্বারটা আপনার ডান পাশের ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে হাউস অর ফ্ল্যাট নাম্বার, এই জায়গায় হাউস নেম অথবা ফ্ল্যাট নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর ফোন নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে হাউসিং কমপ্লেক্স অর বিল্ডিং নম্বর কিছু থাকে তাহলে সেটাকে আপনারা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে ল্যান্ডমার্কটাকে এন্টার করে দেবেন। সিটি, টাউন, ভিলেজ, গ্রাম অথবা শহরের নাম আপনি এখানে এন্টার করে দেবেন। এরপরে স্টেট এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। পিনকোড নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করবেন। ইমেল আইডি চাইলে এই ঘরে আপনারা ইনপুট করতে পারেন। এরপর হচ্ছে মোবাইল নম্বর, এটা অবশ্যই ভাইটাল, একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্ট্রিট অর রোড নেম, এই জায়গায় স্ট্রিট অথবা রোড নেমটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ভিলেজ অর পঞ্চায়েত, এই জায়গায় ভিলেজের নাম অথবা পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক অর সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে ব্লক অথবা সাব ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টি প্রুফ, যেহেতু আগে আপনার আধার কার্ড সিলেক্ট করেছেন তাই আধার কার্ডটা এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটাও দেখতে পাবেন। এরপর ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে ভেরিফাই করে নেবেন। এরপর রয়েছে ডিটেলস রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার, এখন আপনাকে অ্যাকাউন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অ্যাজ পার আধার নাম্বার, আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে এন্টার করবেন। আইএফসি কোড, যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাইছেন সেই ব্যাংকের আইএফসি কোডটা এখানে এন্টার করবেন। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আইএফসি কোডটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। এরপর এখানে ব্যাংকের নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেভিংস নাকি কারেন্ট সেটাকে সিলেক্ট করে নেবেন। তবে সর্বদা চেষ্টা করবেন এলপিজি কানেকশন নেওয়ার জন্য সেভিংস অ্যাকাউন্ট ইউজ করতে। হচ্ছে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আপনার রয়েছে সেই নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এই ঘরে এন্টার করবেন। এরপর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার পুনরায় এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে প্যাকেজ সিলেকশন, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনি সিলিন্ডারটা 5 কেজি নিতে চাইছেন নাকি 14 কেজি 200 নিতে চাইছেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান মাস্টার, যদি আপনার গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে রুরাল অপশানটাকে সিলেক্ট করবেন। যদি আপনার শহরের মধ্যে বসবাস করেন তাহলে আরবান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রুরাল অপশানটাকে সিলেক্ট করে নিলাম। রুরাল অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে চাইছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট অর ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাই ডিক্লেয়ারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন। রেফারেন্স নাম্বারটাকে অবশ্যই আপনারা কপি করে নেবেন এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবার অপশান পাবেন, অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে যে ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটারের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন। তাহলে বুঝতেই পারলেন উজ্জ্বলা 2.0 ভারত গ্যাসের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
সেই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং সেই সঙ্গে যে কোনো কাজের হেল্প এবং সর্বদা যদি আমাদের থেকে সাপোর্ট পেতে চান তাহলে আপনারা কিন্তু রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য চ্যানেলে ভিজিট করবেন, সাবস্ক্রাইবার অপশানের পাশে যে জয়েন অপশান রয়েছে জয়েন অপশানে ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন। মেম্বারশিপ আপনাদের কাছে থাকলে সর্বদা আপনারা আমাদের থেকে হেল্প এবং সাপোর্ট পাবেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সর্বপ্রথম পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।